এইসব কি দুপুরবেলা করা যায় না? সকালবেলা ঘুম থেকে উঠে এইগুলো নিয়ে বসেছে, দুপুরবেলা করো। যে জিনিসটা বোঝো না সেই জিনিস থেকে কথা বলতে আসবে না। তো এইগুলো তখন আর কি আছে একদিন তোমাদের দাদাভাইকে বললাম কি রোববার দিন ছুটি করো, ঘরটা একটু পরিষ্কার করবো, খাটের তলাটা ঢোকা কষ্ট হয়ে যায়। কয় কি আমার ছুটি হবে না, অত তো রোজ রোজ ঘর পরিষ্কার করে। ঘর পরিষ্কার করুন, একটা বাচ্চা থাকে ঘর পরিষ্কার করা লাগে না? সে লাগে, বুঝলাম। তুমি তাহলে করবা না, তুমি জ্ঞান দিতে আমাকে আসবা না, ঠিক আছে? চুপ। ঠিক আছে, জ্ঞান দিলাম না। গুড মর্নিং তো করি সবাইকে, তো গুড মর্নিং করো। গুড মর্নিং, মুডটাই সকালবেলা নষ্ট করে দাও তো আবার গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে সকাল 8:30। স্যার আমাদের ঘুমাচ্ছে, ম্যাম এখানে এই যে গুছাগুছি করছে, আর আমি তো মুখ টুক ব্রাশ ট্রাশ করেই আসলাম। সামনে যদি না লাগলে দিয়ে দাও, বড়রা করে নাও। হ্যাঁ দিয়ে দাও, খালি খালি পড়ি না। দেখো কতগুলো স্যান্ডো গেঞ্জি, সব নতুন নতুন সাদা। এটা একটু পুরোনো, এইটা মনে হয় বিয়ের সময় পড়েছিলাম না, এটা গায়ে হলুদে পড়েছিলাম। আরগুলো এই নতুন, আর পরিনি আমি এই স্যান্ডো গেঞ্জি পরি না এইগুলো ছাড়া। তো যাই হোক, অনেক কিছুই বাদ দিচ্ছে। এই দেখো আরও আমার যখনই বের করবে কিছু না কিছু, মেন কথা গুছায় না, আমার তা বাদ দেয়। এই যে সব বাদ দিয়ে দিচ্ছে এগুলো। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। কুলকুচি করো করো। ঘরটা তো ছেরত বারত কেন, এখানে শাড়ি ওখানে শাড়ি ওখানে গাবলা। আমার সব থেকে জানি না, এইগুলো আমি জানি না, কিন্তু আমার রাগ হচ্ছে এইটার উপর। কালকে রান্না যে ওইখানে দম না, ঠিক আছে, জামা খুলতে পারছি না ওইখানে। আজকের এইখানে চেয়ার, কালকের দিয়ে এইখানে ঠিকঠাক বসা যায় না। হ্যাঁ, কি যত্ন, এই নিয়েও ফ্যাশন। এটা যে কিনছে কোন ইসে, বারণ করে দিলাম, বুঝলি আমি কয়বার বলেছিলাম যে ওখানে ধরবে না, ধরবে, আমি নিজেই মুশকিলে পড়ছি কোন জায়গায় রাখবে। খাটের নিচে ঢুকাতে দাও। টিফিন কি হবে? কি খাবে? ভক্তরা যা ভালোবেসে দেয় ভগবান তাই খায়। ভগবানের ভক্ত তোমরা যা দেবে আমাকে আমি তাই খাবো। ওরে আমার ভগবান রে, ওই যে আর এক ভক্ত, ও শুধু সুমনের ভক্ত। কি আছে দাদি একটা ভাত? চলো তাহলে নিচে যাবে কেন? ছোট কাকা আছে, ওকে নিয়ে আমি নিচে নেমেছি, সিঁড়ি দিয়ে নামছি, তখন ছোট কাকা আমাদের বাড়িতে এসে ওদিকে ফেরাচ্ছিল। ও দেখেছে, ওইরকম করছে, আমি আবার নিয়ে চলে এসেছি উপরে। চলো না, কি হয়েছে তাতে? ভয় লাগে এখনো? কেন? চলো নিচে চলো। যাবে না? ঠিক আছে, তো শুয়ে পড়ো, আমাদের ঘরেই শুয়ে পড়ো, এখানে শুয়ে থাকো। ছোট কাকা বাড়ি গেলে তারপর নিচে যাবো। তারপর নিচে যাবে? ঠিক আছে। মেঘ করেছে, ওই আপেল দিয়ে কি হবে? সিদ্ধ হয়ে গেল। তুমি আবার ব্যাগ পকেটে করে নিয়ে এসো না, আগের বার তো তাই করছো। নিয়ে এসো। আমি আজকে ঘর গুলো সাই পাপারে ওর দিদি ওই মহিমের কাছে জোরে বলো, সাউন্ড চলে। আমার গলার স্থান কমে গেছে। গায়ে হাত দেবে না, জলে হাত দেবে না। আসলে কি হয়েছে, ও একটু ঘরটার গোছাবে, হ্যাঁ পরিষ্কার করবে আর কি রুমটা। তো সেই কারণে ওকে এখন আজকে রবিবার পড়া নেই, তো বুলটির কাছে তাও পাঠাচ্ছে। বুলটি একটু ওকে নিয়ে একটু সামলাবে আর কি ওকে। চলো দিনটাকে সিদ্ধ দিতে বলবো। আসো আসো আসো, চলে আসো। আই আমার কাছে আসো। চলো দিন না যাবো, দিন না বৃষ্টি শুরু হয়ে গেছে। দোকানে যাওয়ার হলো না, পাপাকে দিয়ে আসতে গেছিলাম ওই বাড়িতে, আসার তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিও গেছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ভাল লাগছে তোমাদের দেখতে? ও আবার হাত ভেজাচ্ছে দেখো বৃষ্টিতে, দুই ভাই বোন। তোমাকে ডাকছে গুড়িয়া দিদি।
না এখনই নামা লাগছে না। ঠিক আছে পর্দাগুলো জল ভরনি চাপা টানি দেবো তুমি। এই ঘরটা পুরো ভরে গেছে, যতটা জায়গা ফাঁকা আছে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে আরো ভরে দিচ্ছি। এটা করার পর কি করব, ঘরটাকে হারিয়ে দেবো। হ্যাঁ সিল করে দেবো, খুঁজে পাওয়া যাবে না ঘরটা। হ্যাঁ এমন জায়গায় রাখবো যাতে ভুলেই যাই। নিজেরাই খুঁজে পাবো। হ্যাঁ তুমি উপরের ঘরটা করলে দয়া করে গ্রিল বাইরের দিকে দিয়ে দয়া করে। কেন? দেখো মুছতে কত অসুবিধা হয়। হ্যাঁ এটা ঠিক কথা। দেখো হাত ঢুকিয়ে ঢুকিয়ে একটু মোছা যায়। এই যে ঝাঁকাচ্ছি না, এই যে ঘরটা ঝাঁকাচ্ছি আর এইখানে লাগছে জানো তো। সেই যে মনে হয় 15-20 দিন আগে বললাম না একবার বুকে ব্যথা হচ্ছে, একবার বলেছিলাম তো, তখন থেকে তখন তো গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, তারপরে অল্প হয়ে গেছে, কিন্তু সেই কন্টিনিউ ব্যথাটা রয়ে গেছে। তারপরে দেবুর কাছে যাবো একদিন, দেবুকে ফোনও করেছি মিডিলে যে যাবো সে যাওয়া হয় না। তো আজকে পাপাকে দিয়ে আসার পথে দেখলাম ব্যথাটা আবার একটু হট করে লাগলো, তো দোকানের সামনে আসার সময় লাগলো। তখন বললাম না দেবুকে একটু দেখিয়ে আসি। দেবুর কাছে গেলাম, তো দেবু বললো একটা এক্স রে করতে হবে। দেবু বলতে রাজুদা বললো একটা এক্স রে করতে হবে। তা বাড়িতে এসে ও বলছে কি এক্স রে করবা ডাক্তার না দেখিয়ে, তাহলে একটা ডাক্তার ভালো দেখিয়ে তারপরে আরও যদি রিপোর্ট করতে দেয় একবার ওইগুলো সব করে নেবো ওখানে। তাই আমি বললাম তাহলে দেবুরে ফোন করো, ওর যদি কোনো ডাক্তার থাকে ওর হাতে। ও বললো হ্যাঁ ডাক্তার আছে, তো বুক করে দেবে, দেখি কালকে টালকে যেতে পারি নাকি ডাক্তারের কাছে। এটা ফেলে রাখলে আর হবে না বুঝলে, অনেকদিন ধরে যাবো করে মনে থাকে না, প্লাস সময়ও হয় না। তো ভাবছি এইটাকে করিয়ে নিই, তারপর অন্য সব কাজ। এই ঝাঁকা দিলে এখানে লাগে জানো তো। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন তখন ব্যথা করে। তারপর প্রেশার দিয়ে কোনো কাজ করতে গেলে ধরো ভীষণ প্রেশার লাগবে, সে যে কাজে প্রেশার দিয়ে যদি কাজটা করি তখন লাগে। পাপাকে কোলে তুলতে গেলে তখন এখানে লাগে। এইটা হচ্ছে আমার পুরো কন্টিনিউ ওই 15-20 দিন ধরে এরকম হচ্ছে। ভগবানও চায় বৃষ্টির সেই কারণেই যাতে ঘরে এসে কাজটা করতে পারো। তুমি কাজের ভাই দোকানে গেছিলে আজকে? মা কখনো যায়নি আজকে। তা সে তো বৃষ্টি পড়লো বলে চলে আসলো। এই হ্যাপি ফাদার্স ডে। আসো আসো আসো। আমাকে হাতে হাতে নিয়ে এসে দেখো। হ্যাঁ তুমি খাটে ওঠো পাপা, তুমি খাটে ওঠো, তুমি খাটে ওঠো। খুলবো না না খুলবে না, তুমি একটু পিছনে সরো। বলছে হ্যাপি মাদার্স ডে। ও যেটুকু বোঝে। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। এই যে গাইস তোমাদের আগে দেখাই, এই যে পাপা বানিয়েছে ওর বাবার জন্য। নাও এইটা নাও দিয়ে আসো, দিয়ে আসো, যাও দিয়ে আসো। না বাবা দেখলা বলে হ্যাপি ফাদার্স ডে। খুলবো। বলো হ্যাপি ফাদার্স ডে বলো। ইয়ে থ্যাংক ইউ বাবাকে উমা দাও একটা। মাই বেস্ট ফাদার, আই লাভ ইউ পাপা। কি বললে শুনলাম? ওয়েলকাম। কত সুন্দর বানিয়েছে দেখো। কে বানিয়েছে? ও বানিয়েছে? না এইগুলো সব ওর দিদি করে দিয়েছে, শুধু ওর হাতের ছাপ, এইগুলো সব ওর হাতের ছাপ। তাই? হ্যাঁ যাই হোক একটা হাতে ছাপ দিয়ে একটা ভালো জিনিস হয়ে গেছে। এটা আমি ছাপ দিছি। তাই? পেন ছাপ দিছি। এটা এটা মুজো। এটা মুজো ছাপ দিয়েছো? তাই এটা হাতের ছাপ বোঝা যায়। আমি চেয়েছিলাম এই লেখাটা ও লিখুক। ও তো যেহেতু লিখতে পারে ক্যাপিটালে, তো সব ভেবেছিলাম ও লিখবে, কিন্তু ও তো লিখলো না ঘাউড়া। দেখো খুব সুন্দর একটা জিনিস করেছে পাপা আমার জন্য ফাদার্স ডে। তুমি খুশি? এই প্রথম আমি, হ্যাঁ হেবি খুশি। বাবা হয়ে খুশি আর বাবা হয়ে বাবার গিফট পেয়ে খুশি। হ্যাঁ কার যদি এরকম আমার বাবার জন্য আমি করতে পারতাম। তখন আমাদের সময় ছিল না তো থ্যাংক এরকম। ইউ বাবা। কাম ওয়েলকাম। বাবা ঠিক আছে। দুপুর 3:20-তে দুপুরের খাবারে আছে শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলুর একটা পোস্ত করেছে, আর গাটির তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে মনে হয় নাকি গাটি। হ্যাঁ আর রয়েছে একটু ডাল, তাই না? খুব পরিশ্রম করেছে ইনি আর উনি, তাই না? তোমাকে কেন হাত দিলো বলো তো? কেন? এঠো লেগেছে হাতে মনে হয়। কখন লেগেছে আমাকে? স্নান করে জামাটা কখন হেঁটো লেগেছে? এবার ভিডিওটা বন্ধ করে চেক করবা। বন্ধ করে গেল, এখন চেক করো, আমি তো চেক করো, চেক করো দিয়ে দিও। সংসার অশান্তি লাগানো এবার শাশু। ওর অশান্তি লাগান লাগবে না, আমি জানি। ও দেখেছে। আমি ওর জন্য এরটা কই? ভালো করলেও খারাপ করবে। এবার
এক্ষুনি আমার ফাদার্স ডে কত ভালোবাসা দিলাম ব্যাঙায়। 1600 আর একটু বড় করে দাও তাহলে, 2.5 কিলো করে দাও। 3 কিলো করে নাও। 3 কিলো কত পড়বে? 3 কিলো 2400 টাকা পড়বে। তা 3 কিলো করে দাও। 3 কিলো পুরো স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে। ঠিক ওই আছে। জন্যই তো বললাম 2.5 কিলো করলে 3 কিলো হবে। ওটা পুরো স্ট্যান্ডার্ড সাইজ হবে, দেখতে হবে। স্যান্ডউইচ চিকেন আছে? শুভ মাল। এই পাপার নাম লিখছো কেন? শুভম। SQDHAN। ছেলের নাম বলে দিচ্ছিলাম। ছেলেরও তো 1 মাস পরে। খারাপ লাগবে না, এটা বেশি হোয়াইটটা ভালো হতো না? খারাপ লাগবে না। আমার মনে হচ্ছে হোয়াইটটা বেশি ভালো হতো পুলিশ সাথে। তো হোয়াইট যদি লাগে তো নাও। আমরা এখন এসেছি বাগোয়াটি চালপট্টিতে। এখান থেকেই সব বার্থডে আমরা কেনাকাটাগুলো করি, মানে ডেকোরেশনগুলো করার জন্য সেইগুলো। তো বেলুন তো নিলাম কিছু কালার, যেমন তো হোয়াইট নিয়েছি, গোল্ডেন নিয়েছি আর ব্লু কালার নিয়েছি। আরও কিছু নেবো এখান থেকে। আর কিছু নেবো বলো? নেবে তো? হ্যাঁ এইগুলো নেবে, হ্যাঁ স্পার্কেল নেবে। দুটো দেবে তো ওগুলো। হ্যাপি বার্থডে লেখা দিতে হবে, হ্যাঁ রিবন নিতে হবে। রিবন আছে, পিঙ্ক আর সাদা আছে। থাকলে হবে না, লাগবে। রিবন দিবে। রিবন কী কী কালার নেব? নেও না যেটা ভালো। এর সাথে কী কালার যাবে? হলুদ নিয়ে নাও নাহলে। হোয়াইটটা দাও, একটা হোয়াইট লাগবে, দুটো কালার লাগবে। হলুদ নাও, কালারফুল হবে, বেশ ভালো লাগবে না। আজকের হচ্ছে ফাদার্স ডে। তো সোনা আমাদের মানে বড়টা, যেটা সব থেকে বড়, সে ওর বাবা কাকাদের জন্য একটা গিফট কিনেছে। ওর সামর্থ্য মতন গিফট কিনেছে। কি গিফট ওর কাছ দিয়ে বৃত্তান্ত সব শুনে নাও। সোনা বল কি? আজকে ফাদার্স ডে তো, তাই জন্য আমার কাছে যা টাকা ছিল আমি তাই দিয়ে 3 জনের জন্য গিফট কিনেছি। এবার দিলে তারপরে খুললে দেখো। বাবা তো অফিসে চলে গেছে তাই তো? অফিসে গেছে, কালকে দেবো। বাবাকে ফাদার্স ডে পরের দিন দিই। হ্যাঁ আজকে কাকাদের ডে। নিজের বাবাকেই আগে দিতে পারি। ঠিক আছে চল। হ্যাঁ এটা তোর। তুই কি নমস্কার করবি? কর নমস্কার কর, ফাদার্স ডে। হ্যাঁ, পাগলা নাকি তুই? বলো। না কিছু না, চল। এটা আমার তরফ থেকে গিফট। পাগলা। পয়সা দিচ্ছিস? এই রো বাবু বল, তোর কি সহ্য হয়? আর এই ফাদার এখানে ঘুমাচ্ছে না, শুয়ে আছে। টাকা দাঁড়াওকে কি গিফট দিল বলো তো? ক্যামেরা। ক্যাবলার ট্যাগ দিয়েছে। কই বলছে কি? মা বলছে কি ক্যাবলা করে টাকা পাস করতে। ঠিকই তো বলছে। না, এটা তো আরে এটা একটা ফিলিংস। এর মধ্যে আরেকটা জিনিস আছে। বাইরে ক্রিম না, কি ক্রিম বাইরে। এটা তোমার। থ্যাংক ইউ। এই ভাই সোনা তুমি অনেক বড় হও সোনা। এ দেখো আমার জন্য সোনা একটা গেঞ্জি নিয়ে এসছে। ঠিক করে দি, পয়সা 500 টাকা। আমি ওকে খরচা করতেই বারণ করেছি। আচ্ছা আচ্ছা, দিদি ওটা ছুড়ে মেরে চটকায়। খুব সুন্দর একটা গেঞ্জি দিয়েছে। কেমন লাগছে না? লাগে না? তুই এই কালারটা পরেছিস? এই কালারটা এটা জি এর জায়গায় এস হলে ভালো হতো। ঠিক আছে, পাওয়া যায় নাকি? হ্যাঁ। তোমার জীবনে কোনো গার্লফ্রেন্ড ছিল আগে তাই বলো? না, জিএফ জিএফ ফর জিএফ। খুব ভালো, সুন্দর লেগেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। তুমি অনেক বড় হও, আরো বড় হয়ে চাকরি বাকরি করে তারপর আমাদের কিনে দেবে। চাকরি 20 বছর হইলে নাকি ওটা আমি বিয়া দেবে। কিনে দেওয়ার কোনো দরকার নেই, বা স্বামীর ঘরে গিয়ে তারপর কিনে দেবো। স্বামীর টাকা খরচা করবে
আমি শুধু সকালবেলা বললাম তোর কাকার ওই বিয়ের জুতোটা তোর বরকে দেবো, বলে কি আমার বর কি ফেলনা নাকি পুরনো জুতো দেবে? এ কি দুজনে মিলে হাওয়া দিচ্ছে কেন তোমাকে? ফাদার্সকে হাওয়া সব থেকে ছোটদারি এটাই ভালো। জানি না কালকে আমার বাবা কি বলবে। বাবা কিছু বলবে না। দিসনি এখনো? আগে আমাদেরকে দিয়েছে বাবা। আমি বলেছিলাম কালকে একসঙ্গে দিস। হ্যাঁ। তাও মানুষটা কালকে থাকতো না। আর আমার ধৈর্য নেই। কালারটা খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। একটু ডাল ভাত, একটু আলু সিদ্ধ, আবার একটু পাঁপড়। এটা দিয়ে রাতে ডিনার সারছি। আমি আমার একটু আচার দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে আর একটু পাঁপড় দিয়ে ভাত। আর বাইরে চলছে দাঁড়াও আমারটা বলি একটু কেমন? 12:30 রাত আমারটা কেমন হয়েছে? বন্ধ হয়েছে। এখন আমার দাঁড়াচ্ছে সজনী গো, এই তো এলাম আচার দিয়ে তোমার কাছে, তোমার পেতে হাজির হলাম। এখনো গান চলছে, 12:30 বাজে রাত। হ্যাঁ, তোমার বিয়েতে তো গানই চালাও না। ওখানে বিয়ে বাড়ি ভালো মন্দ খাচ্ছে, আমরাও ভালো মন্দ খাবো। সবচেয়ে ভালো খাবার। হেলদি খাবার। জানি না গরম হয়েছে কিনা, দেবো? দিয়ে দিন না, যা হবে হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম প্লিজ, আর লাগবে ম্যাম? ম্যাম হাত ছাড়ান, তেল ফেল পড়তে পারে। ওখানে ঝুড়িটা লাগবে আর? না। আরে ওই তো, আরে ওটা ঘটি গরমের বানিয়েছো কেন? প্লেন বানাবে তুমি, পাগল নাকি? একটা প্লেন বানাতে সেটা জানে না, হ্যাঁ পাগল। এইটা যেরকম ভাঁজ করেছো সেরকম এটা এখানে ভাঁজ করে এইভাবে, হ্যাঁ করেছো। এবার উল্টা ওটাকে উল্টি আবার এইভাবে ভাঁজ দাও। ও হ্যাঁ 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 হ্যাঁ। এখন বাজছে রাত 1:30। ম্যামকে আমি প্লেন বানানো শেখাচ্ছি। এই ছোটবেলায় বানিয়েছে, ভুলে গেছে নাকি? কি করলা জীবনে? নৌকা তাহলে তো আরো ভুলে গেছে নৌকা বানানো। নৌকা বাড়ি এবার কি এরকম দেবো নাকি? এই তো মোটা কাগজে হয় নাকি? এই তো এরপরে এরকম করে হ্যাঁ। এইখান থেকে এরকম ভাবে ছুঁড়ে মারতে হয়। তুমি তো নিজেও পারলা না। জানে না। আরে আমি জানি, আমি সেদিনকেই বানালাম প্লেন। গুড নাইট গাইস, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, তাই তো? Right.